ওকে স্টুডেন্টস, শুরু করি। আমি সিয়াম। আজকে কনসেপ্ট ক্লাসে অক্ষাংশের কারণে জি এর মানের পরিবর্তন, এই ক্লাসটা এখন আমি একটু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব শুরু থেকে। তো আশা করি এটা নিয়ে এই ক্লাসের পরে আশা করি আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না, কারণ এইচএসসি লেভেলে আমি অনেককে দেখছি এই জিনিসটা ডিরেক্ট মুখস্থ করতে, যে জি এর মানের কারণে কি হয়, একটা সূত্র আছে ওমেগা স্কয়ার কজ স্কয়ার গামা বা ডেল, ওই সূত্র মুখস্থ করে ওখানে ডাটাগুলো বসায় ম্যাথ করে এসেছে। কনসেপ্টটা আজকে আমরা একটু ক্লিয়ার করব। তো ফিজিক্স ফার্স্ট পেপারের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার একটা ছোট জিনিস এটা। তো আগে আমরা জানি অক্ষাংশটা কি। অক্ষাংশ জিনিসটা হলো, আমরা যখন ধরি এটা কি সার্কুলার শেপের পৃথিবী, তো এখানে হচ্ছে কি অক্ষরেখা, উপর থেকে নিচ পর্যন্ত অক্ষ, এটা হচ্ছে বিষুবীয় রেখা। তো বিষুবীয় রেখা বরাবর কোনো প্লেস যদি পৃথিবীর উপর এই জায়গায় অবস্থিত হয়, এই রেখা থেকে এখান থেকে যদি একটা লাইন টানি, মাঝখানে কোনটা হবে থিটা বা গামা, গামা দিয়ে প্রকাশ করে, গামা সাইন কেমন, গামা সাইন এরকম না, ঠিক আছে, গামা দিয়ে প্রকাশ করে যে এই গামাটা হচ্ছে এটার এখানকার একটা অক্ষ থেকে অক্ষরেখার সাথে বা বিষুবীয় রেখার সাথে এখান থেকে যে কোণটা করছে, এই মানে এই হরিজন্টালি যদি কোণ ধরো তাহলে এটা বিষুবীয় রেখার সাথে আসলে, তো এটাকে বলা হচ্ছে অক্ষাংশ, অক্ষের অংশ বা অক্ষাংশ। তো একদম মেরু রেখা পর্যন্ত আসার আগে এই কোণটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে বলো তো মেরুতে এই কোণটা কত, গামার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আর একেবারে বিষুবীয় রেখার উপর বা একদম মাঝখানের উপর এটা কত, 0 ডিগ্রি। এই অক্ষাংশের কারণে মানে জি এর ভ্যালু সমস্যাটা কি হয়, মনে করো কোন লোক এখানে এই মুহূর্তে আছে, তাইলে পৃথিবী এখন কি হচ্ছে এই দিক বরাবর ঘুরতেছে, তাই না, মানে ওর ওমেগা ভেলোসিটিতে ঘুরতেছে, ওমেগা ইকুয়াল টু কত 2 পাই বাই টি, 2 পাই বাই বড় টি, এখানে টি মানে কত কি বলে আণবিক গতির হিসাবটা যেহেতু হচ্ছে বড় টি মানে এখানে আসলে 24 ঘন্টা, 24 ঘন্টায় যত সেকেন্ড হয় তত বসায় দেখো 7.2 10 টু দ্য মাইনাস 6 মানে এরকম একটা ভ্যালু আসে। হ্যাঁ, মানে বড় একটা ভ্যালু আসলে ওমেগার ভ্যালুটা, মাইনাস হবে না, বড় একটা ভ্যালুই আসবে, তাই না, এরকমই তো কিছু একটা। যাই হোক, ক্যালকুলেটরে বসায় দেখো। তো এখন ওমেগার যে ভ্যালুটা আসবে, এই মানে পৃথিবী হচ্ছে ঘুরতেছে কৌণিক বেগে, পৃথিবী হচ্ছে এই পাশ থেকে ঘুরতেছে, তাই না, কই থেকে কই ঘুরে, পশ্চিম থেকে পূর্বে ঘুরে, তাই আমরা সূর্য আসলে পূর্ব থেকে পশ্চিম ঘুরতে দেখি। আচ্ছা, ওইটা আলাদা কনসেপ্ট, ওইদিকে না যে। তো এই যে ঘুরতেছে, ঘোরার কারণে আমরা যদি কোনো এক জায়গায় দাঁড়ায় থাকি, আমরা একটু বাইরের দিকেও ফোর্স ফিল করব। সেন্টারে তো আমাদেরকে টানতেছে অভিকর্ষ বল জি, ছোট জি, এর সাথে আমার ভর গুণ করে কি হচ্ছে এম ইনটু জি, মানে ওজন, ওজন বলে কেন্দ্রের দিকে টানতেছে। এছাড়াও কেন্দ্রের থেকে বাইরের দিকে যাওয়ারও আমরা একটা ফোর্স অনুভব করি। কি সেটা, সেটা হচ্ছে আমাদের যে আণবিক গতি আছে সেটা যে ঘুরতেছে, এবং এটার কারণে তো আছে, এটা ছাড়াও বিভিন্ন অক্ষাংশে এই ভ্যালুটা আলাদা আলাদা হয়, অক্ষাংশে এই ভ্যালুটা কমে একটু বাড়ে, এরকম হয় আর কি। তাহলে আমি দেখি সেটা ক্যালকুলেশন কেমনে করে এবং কতটুকুই বা কমে বাড়ে, সেটা একটু হিসাবটা দেখি সুন্দর করে। চ্যাপ্টার এগুলো বেশি হুক, চ্যাপ্টার হুক। আচ্ছা, এটা মনে করো পৃথিবীর কেন্দ্র, তো একটা লোক এখানে দাঁড়ায় আছে এই পয়েন্টে, এই পয়েন্টটা কি বলা যায়, ধরলাম আমি হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টে দাঁড়ায় আছে। তো আমরা যখন পৃথিবীর উপরে দাঁড়ায় থাকি, সবসময় আমাদের একটা ওজন কাজ করে এমজি, সেটা কি সেন্টার বরাবর, সেন্টার বরাবর কেন্দ্রের দিকে থাকে। আচ্ছা, তো এখন আরেকটা বলা সবসময় আমাকে কেন্দ্রমুখী একটা বলে, আমি কি করি কেন্দ্রের দিকে আকৃষ্ট থাকি, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, সেটাকে বলা হচ্ছে এফসি, সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটাল ফোর্স, যে ফোর্স দিয়ে আমরা আসলে পৃথিবীতে দাঁড়ায় আছি। এটা কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী একটা বল, সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে কাজ করতে থাকে। আচ্ছা, তো এখন এই জায়গায় একটা যদি ছোট গোলক কল্পনা করি, এই ফাঁপা পৃথিবীর আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গায় হচ্ছে একটা ছোট ব্যাসার্ধ বা আর, এইখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে ছোট আর, এই আর ব্যাসার্ধের একটা এরকম একটা কি প্লেন, একটা গোল বা বৃত্তাকার একটা প্লেন, একটা হচ্ছে তল কল্পনা করি। এইখান থেকে যদি ফাঁপা ভাবে এই গোলকটা থেকে যদি কেটে নেওয়া হতো, আমি আসলে সেই প্লেনে দাঁড়ায় আছি এই মুহূর্তে, এই বিন্দুতে সেই বস্তুটা আসলে দাঁড়ায় আছে। তো এখন এই জিনিসটাকে যদি পুরো অক্ষ বলি,
আমরা হচ্ছে v ইকুয়াল টু জানি কত ওমেগা আর, আমরা সূত্রগুলো লিখে রাখতেছি, ঠিক আছে। v ইকুয়াল টু ওমেগা আর, ছোট আর, কারণ কি বড় অক্ষ থেকে যে দূরত্ব, আমরা এই চ্যাপ্টারে এর আগের চ্যাপ্টারগুলোতে পড়া আছে ফিজিক্স ফার্স্ট পেপারে, যে অক্ষ থেকে যে পরিমাণ দূরত্ব, একটা অক্ষরেখা থেকে যে পরিমাণ দূরত্বে কোনো বস্তু অবস্থিত তার সাথে ওমেগা গুণ দিলে তার লিনিয়ার বা রৈখিক বেগকে পাওয়া যায়, তাই না। v ইকুয়াল টু ওমেগা বা ওমেগা ইকুয়াল টু v বাই r। ওকে ফাইন। এখন আমরা এখানে পৃথিবীর যে কেন্দ্র বহির্মুখী যে ফোর্সটা পাবো সেই এফসিটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। নরমালি এটা জেনে রাখো, এটা হচ্ছে আমাদেরকে এই বরাবর ছিটকে ফেলতে সাহায্য করে কেন্দ্র বহির্মুখী বলটা, সেটা হচ্ছে mv স্কয়ার বাই r। কারণ v বেগে বা v মানে কি ওমেগা r বসাইলে হচ্ছে ওমেগা m ওমেগা স্কয়ার r। এই বেগে যে পৃথিবী ঘুরতেছে, ওই ওমেগা বেগে যে পৃথিবীটা ঘুরতেছে, এই হওয়ার কারণে এই এফসি পরিমাণ বলটা হচ্ছে আমাকে সামনের দিকে এইদিকে ছিটকে ফেলতে হেল্প করতেছে। তো ছিটকে ফেলতে যদি হেল্প করে বা আমাকে একটু আগ্রহ দেখায়, একটু যদি উদ্দীপনা দেয় ছিটকে ফেলার, তাহলে সেই ছিটকে ফেলানোর এখানে যে একটা কোণ দেখি এবং উপাংশটা মাপি, এই কোণটা হচ্ছে কত, কোণটা হবে হচ্ছে, এটাকে যদি আলফা এই যে গামা ধরি, গামাটা কি ছিল অক্ষাংশ, তাহলে দেখো অনুরূপ কোণে এটাও গামা হচ্ছে, এই বরাবর এফসি এর উপাংশ হচ্ছে এফসি cos গামা। আমরা জানি কোন রেখা বরাবর কারো উপাংশ নিতে হলে সেইটার cos ফর্মটা হয়, তাহলে এফসি cos অফ গামা। এই বড় ব্যাসার্ধ যেটা একদম সেন্ট্রাল গোলকের সেন্ট্রাল জায়গার যে ব্যাসার্ধটা ব্যাস বরাবর, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, আর ওটা ছিল ছোট আর। আচ্ছা, এখন আমি পি বিন্দুতে দ্বারা, এটা তো সেন্টার, যে গোলকটাকে যদি এদিক চিন্তা করি, এদিক হচ্ছে আমার আকাশ, এদিক হচ্ছে মাটির নিচে একদম গর্ত করে সুড়ঙ্গ দিয়ে আমি সেন্টারে আসছি। এখন সেন্টারের দিকে ওজন হচ্ছে mg। একটু পরে কি হবে, আমি যে নতুন ওজনটা ফিল করব, একটু ধরেন আমি কম ওজন ফিল করব না, একটু আগে বলছি যে আমি নতুন জি প্রাইম ওয়ালা যে ওজনটা ফিল করব সেটা হবে নরমাল যে mg ক্যালকুলেট করে আমরা বের করি, আমার ভর ইনটু 9.8, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জি বা 9.8, সেইটা থেকে কিছু কম হবে না, কারণ সেন্টারের দিকে একটা আকর্ষণ হচ্ছে mg আর সেন্টার থেকে বাইরের দিকে হচ্ছে ওই যে fc cos গামা। এই বরাবর উপাংশ নিছি কেন, একই লাইনে হিসাব নিকাশ করার জন্য, একটা নিচে একটা উপরে, এটার ভ্যালু মনে করো হচ্ছে 100, এটার ভ্যালু হচ্ছে 20, তাহলে আমি নিচের দিকে অ্যাকচুয়ালি কত লব্ধি ফেস করব 80, তাই না, 100 মাইনাস 20, তাহলে এখন আমি যেটা ফেস করব সেটা হচ্ছে fc cos গামা। আচ্ছা, cos গামার ভ্যালুটা কত, আমি যদি fc ভ্যালুটা আগে বসাই, fc এর ভ্যালু হচ্ছে m ওমেগা স্কয়ার আর ইনটু কত cos গামা। আচ্ছা, ভালো কথা, এই আরটা আসলে বড় আর, এটাও তো আসলে বড় আর, তাই না, কেন্দ্র থেকে যে কোনো পরিধির উপর বিন্দু দূরত্বই তো বড় আর, বা হচ্ছে ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ এটা। আর এই ছোট গোলকের ব্যাসার্ধ, এই আর আর বড় আরের সম্পর্ক হচ্ছে ছোট আর ইকুয়াল টু হচ্ছে, এমনি লিখবে ছোট আর ইকুয়াল টু হচ্ছে আর cos গামা। দেখো তো এটা ক্লিয়ার কিনা, এই আর এর যে cos এর উপাংশ যদি এই দিক নেই, ঠিক আছে, তাইলে হচ্ছে এই বরাবর ছোট আর টুকুর দৈর্ঘ্যটা পাওয়া যায়, আর cos গামা। তাহলে এখানে যদি বসাই mg মাইনাস m ওমেগা স্কয়ার, বড় আর হবে সেটা হবে cos স্কয়ার গামা, mg প্রাইম ইকুয়াল টু এটা। তাহলে আমার নতুন ওজন হবে নরমাল ক্যালকুলেটেড ওজনের থেকে এই পরিমাণ কম, যেখানে m এরটা হচ্ছে আমার ওজনই, আমার ভরই, বা এবং ওমেগা হচ্ছে পৃথিবীর কি কৌণিক গতি, যেটা আণবিক গতির জন্য যে কৌণিক বেগে সে ঘুরে, এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ যেটা 6400 কিলোমিটার, 6.4 × 10⁶ মিটার, আর গামা হচ্ছে আমি যেই জায়গায় দাঁড়ায় আছি সেখানকার অক্ষাংশের মান। তো শুধু পৃথিবীর কৌণিক গতি বা ওমেগা এবং পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ তো হচ্ছে ধ্রুবক এবং ওমেগাটাও অনুযায়ী ধ্রুবক বলা যায়। তো ওমেগার জন্য আসলে এই ওজনটা কমতেছে না, কমতেছে আসলে গামার জন্য। গামার তুমি বিভিন্ন ভ্যালু ইনপুট করে দেখো, বিভিন্ন ভ্যালুর জন্য পুরো অ্যানসারটা কি হবে, পুরো ফাংশনের ভ্যালুটা বিভিন্ন রকম আসবে। তুমি গামার ভ্যালু 0 বসাও, গামার ভ্যালু 90 ডিগ্রি বসাও, 180 বসাও, 45 55 বসাও, আলাদা আলাদা ভ্যালু বের হবে। তার মানে তুমি এরকম বাঁকাইতে বাঁকাইতে এই জায়গা থেকে বিভিন্ন প্লেসে যদি তুমি ওজনগুলো চিন্তা করো, গামার বিভিন্ন ভ্যালুগুলো বের করো, বিভিন্ন জায়গায় আসলে ওজনের তারতম্য ঘটবে। তার মানে পৃথিবীর যেই অক্ষাংশে থাকো না কেন, বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন এলাকায় অবস্থানের জন্য এই ভ্যালুগুলো কি হবে, চেঞ্জ হবে। ফাইন। এখন আমি যদি শুধু জি এর ব্যাপারটা চিন্তা করি, ওজন হিসেবে তো বের করতে হবে, তারপর
ওজন বের করার পর এম গুলা যদি আমি কেটে দেই তো শুধু জি এর হিসাব করলে দাঁড়াবে সূত্রটা জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার গামা। আলফা ধরছে অনেক বই থিটা ধরছে, কোনো প্যারা নেই, সমস্যা নেই। তাহলে জি ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার গামা। ওমেগার ভ্যালু কত জানো? আমি বেরি করি 2 পাই বাই বড় টি, 2 পাই বাই কত, একদিন মানে কত, 24 ঘন্টা না? তো 24 ঘন্টা মানে কি 86,400 সেকেন্ড, এটাই না? 86,400। তাহলে কত হয়? এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 7/26 10 minus 5। बस 72 দিয়ে করলে -6 আসতো, 7.26 করলে 10 to the power -5 বা -6 আসলো। আচ্ছা, পার সেকেন্ড। ঠিক আছে, 7.26 -5 পার সেকেন্ডে সে এই রেডিয়ান পার সেকেন্ড আর কি এই ইউনিটে সে ঘুরতেছে। রেডিয়ানটাকে না লিখলে হয় পার সেকেন্ড দিয়ে শব্দ ম্যাক্সিমাম প্রকাশ করে। আচ্ছা, এখন আমি যদি বলি যে হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে একটা ম্যাথ আর কি, অক্ষাংশে একজন 60 কেজি ভরের মানুষের ওজন কত হবে? মানুষের ওজন কত হবে? তাহলে কোশ্চেন বাইট করো, অ্যানসার করে ট্রাই করো। কি হবে অ্যানসার? অ্যানসার হবে হচ্ছে সেই জি প্রাইম হবে 9.8 মাইনাস ওমেগার ভ্যালু বসাও, না জানলেও এটা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, এরকম মুখস্থ বসাতে হবে। -5 ওমেগা স্কয়ার আর আর এর ভ্যালু নাও দেওয়া থাকতে পারে, জানতে হবে হচ্ছে 6400 কিলোমিটার এক্সাক্ট, মানে এরকম একটা এভারেজ ভ্যালু ধরা হয়। 6.3 10 to the power 6 এসআই ইউনিটে করলে 10 to the power 6 মিটার ওমেগা স্কয়ার আর cos স্কয়ার গামা ইনটু cos 45 হোল স্কয়ার। cos 45 কত? 1/√2 মানে হচ্ছে 1/2। ক্যালকুলেটর করো, যা আসে তাই। এইটা আসলে এরপরে বের করবা 60 ইনটু জি প্রাইম। তো নতুন তার ওয়েট হচ্ছে 60 ইনটু জি প্রাইম, যা আসে তাই। এবং অবশ্যই কি সেটা নরমাল ওয়েটের থেকে কম আসবে নাকি? নরমাল ওজনের থেকে কম আসবে। বিভিন্ন জায়গায় জি এর মানগুলো এরকম হয় যে 9.8, এটা তো পারফেক্ট। বিভিন্ন জায়গায় দেখবা এটার জন্য একটু কমে আসবে 9.78, 78, 9.73, 72, ঠিক আছে, এরকম কমে যায়। সূত্রটা কি ছিল আরেকবার লিখি, সেটা ছিল হচ্ছে তাহলে কোথায় ওজন সবচেয়ে বেশি হবে, এটা যদি একটা কোশ্চেন থাকে। ওজন সবচেয়ে বেশি হওয়ার জন্য জি প্রাইম ম্যাক্স হওয়ার জন্য কোথায় হবে যে ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার গামা কি হইতে হবে? এটা হইতে হবে মিনিমাম। এইটা মিনিমাম হওয়ার জন্য কজ স্কয়ার গামা কে হইতে হবে সবচেয়ে ছোট, এটাকে হইতে হবে মিনিমাম। তাইলে কজ স্কয়ার গামা, এটা কজের মিনিমাম ভ্যালু কত? 0। তখন গামা কে হইতে হবে 90 ডিগ্রি। তাইলে আমাদের হচ্ছে মেরু অঞ্চলে গামার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। মেরু অঞ্চলে জি এর ভ্যালুটা আসলে সবচেয়ে বেশি, এই চিপকে পড়ার ভ্যালুটাই পুরো এটা 0, তাই না? এটা 0 হয়ে যাবে কজ 90 এর ভ্যালু 0। আর বিষুবতে আসলে এইটার ভ্যালু সবচেয়ে বেশি, টোটাল জি প্রাইমের ভ্যালু সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চলে একটা সমান ভরের বস্তু সবচেয়ে কি হবে? কম ওজন ফিল করবে, আর মেরু অঞ্চল হচ্ছে অনেক বেশি ওজন ফিল করবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন করা যায়, রেলেভেন্ট কোশ্চেন মাঝে মধ্যে আসে।
আচ্ছা বানাই দিই, সংখ্যাটা বানাই দিই, কেমন দেওয়া যায়? g ইকুয়াল টু তো এরকম g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার গামা। আচ্ছা এখন কোশ্চেন দিল যে কত ডিগ্রি অক্ষাংশে তোমার ওজন, কত ডিগ্রি অক্ষাংশে তোমার ওজন মেরু অঞ্চলের ওজনের কি হবে 0.98 গুণ হবে। 98 গুণ একটা র্যান্ডম সংখ্যা বাড়াই দিলাম, তাইলে এই ক্ষেত্রে কি হবে, সূত্রটা কি, কিভাবে সলিউশন করা যাবে? এটা সলিউশন এরকম হওয়া উচিত যে আমার যে নতুন জি প্রাইম হবে সেটা হবে 0.98 ইন্টু কত 9.81, স্ট্যান্ডার্ডটাই লিখি, মেরু অঞ্চলে 9.831 এটা লেখার দরকার নেই, বা জি লিখি শুধু জি 0.98 জি। আমার যে ফর্মুলা সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার গামা, গামার ভ্যালু বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আলাদা করি, গামাকে আলাদা করলে হবে কজ স্কয়ার গামা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পাশে আনলে জি মাইনাস জি প্রাইম ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার আর, তাই না? তো জি এর ভ্যালু যদি বসাই জি মাইনাস জি প্রাইম, তার মানে হচ্ছে 1 মাইনাস 0.98 জি, জি এর জায়গায় বসাও 0, জি প্রাইমের জায়গায় বসাও 0.98 জি, তাহলে বসাইলে হবে 1 মাইনাস 0.98 জি ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা স্কয়ার আর। কত আসে অ্যানসার এটা? না, এখান থেকে আসে হচ্ছে কজের গামার ভ্যালু আসে, কজ গামা ইকুয়াল টু আসে 2.41। আচ্ছা এটাকে হওয়া পসিবল? গামা কোনো বাস্তব ভ্যালু নাই। আচ্ছা এটা লিখি যে যা মানে কি সম্ভব না, এই অঙ্কের উত্তর হচ্ছে যা সম্ভব না। কেন সম্ভব না? কোন অঞ্চলের ওজন তার আগের ওজনে 9.8 গুণ হওয়া সম্ভব না। আচ্ছা এটা একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে মনে করে এটা হওয়ার জন্য কারণ কি আমাদের ওই পৃথিবীর অক্ষাংশগুলো কি হয়, 0 থেকে শুরু হয় কি 90 পর্যন্ত যায়। তো cos 0 থেকে 90 তুমি এখানে বসাইতে পারবা। তাহলে cos এর ভ্যালু কখনো কি হয় না 0 থেকে 1 এর মধ্যে হয় না। তো 2.41 কেমনে হবে? আমি যে একটা র‍্যান্ডম সংখ্যা আছে 0.98, এটার জন্য এটা হইতে পারে, তাই না? এর যে 98 না দিয়ে 997 দাও, ঠিক আছে, একটু বাড়ায় দাও, তাইলে তখন এটা হওয়া পসিবল হইলেও হইতে পারে। তখন কি এটা কমাইতে হবে, কমানোর জন্য এটা একটু কমাই, যেমন 997 দিলাম, তখন হবে অ্যানসার কত 0.997 যদি হয় 1 মাইনাস অ্যানসার করব 9.8 দিব, ভাগ দিব হচ্ছে 6.4 10 to the power 6, ভাগ দিব 7 পয়েন্ট 0 minus 5, তারপর দেব রুট ওভার অফ অ্যানসার, তারপর 0.93, পাইলাম হচ্ছে 0. তখন 997 গুণ দিতে হয়, এরকম 0.99 গুণ। 0.99 গুণ মানে হচ্ছে একটু ছোট,
98 গুণ হওয়া মানে হচ্ছে একটু বেশি ছোট, 0.98 গুণ মানে একটু বেশি ছোট হয়ে গেছে। ওরকম ছোট আমাদের আসলে এই অক্ষাংশের পরিবর্তনের জন্য আসলে হয় না, একটুই পরিবর্তন হয়, তাই না? এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। র্যান্ডম নাম্বার দিয়ে আসলে বাইরের একটা সংখ্যা আসলো। তো যেমন যদি 93 হয় তাহলে cos গামার ভ্যালু কত হবে? cos ইনভার্স 0.93 21.56 ডিগ্রি আসে। তো ফাইন্ড 21.56 ডিগ্রি। এই টাইপের ম্যাথে বা এই সূত্র থেকে ওমেগা দিয়েও ম্যাথ আসে, এটারও একটু চোখ কান খোলা রাখতে হবে। যেমন কোশ্চেন গুলো এরকম আসে যে ওমেগার ভ্যালু কত পরিবর্তন করলে পৃথিবী থেমে যাবে। পৃথিবী থেমে যাবে কেন? তখন হচ্ছে না, 0 হইলে তো পৃথিবী থেমে যাবে নাকি? তখন বরং বলতে পারে যে ওমেগার ভ্যালু কততে পরিণত হইলে যে পৃথিবীর বেগ আগের থেকে হচ্ছে এত গুণ বৃদ্ধি পাবে এত ডিগ্রি অক্ষাংশে গিয়ে, বা একটা অক্ষাংশ যদি ফিক্স দিয়ে দেয়, বলবে যে ওমেগার ভ্যালু কত পরিবর্তন করলে এই জি প্রাইম আগের জি প্রাইমের ডাবল হয়ে যাবে, তোমার ওজন দ্বিগুণ বেড়ে গেছে, ওজন অর্ধেক বেড়ে গেছে, ঠিক আছে? গামার ভ্যালু না হয় 1 থেকে 90 এর মধ্যে, কিন্তু ওমেগার ভ্যালু তো আরো বাড়াইতে কমাইতে পারো। পৃথিবীর স্পিড যদি দ্বিগুণ কল্পনা করতে পারো, সমস্যা নেই। পৃথিবীর স্পিড যদি দ্বিগুণ করে দাও তাহলে দেখো কি পরিবর্তন আসে, অনেক জি এর পরিবর্তন হয়ে যাবে, তাই না? জি এর বিশাল পরিবর্তন হবে জি প্রাইমের। তো এরকম আর কি দিয়ে দেয়, তুমি ওজন শূন্য অনুভব করবা, যে ওমেগা কেমন করলে তুমি ওজন শূন্য করবে, ওজন শূন্য অনুভব করবা। তো ওজন শূন্য অনুভব করতে হলে কি করতে হবে? ওজন শূন্য অনুভব করতে হইলে কি হবে? জি প্রাইমটা শূন্য হবে। তো তখন জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার গামা শূন্য হবে, তাই না? তখন হচ্ছে ওমেগা স্কোয়ারের ভ্যালু হবে জি বাই আর কজ স্কোয়ার গামা। তো তোমাকে বললো যে 45 ডিগ্রি অক্ষাংশে তুমি দাঁড়ায় আছো, তুমি এমন একটা দেশে আছো যেখানকার অক্ষাংশ হচ্ছে 82 ডিগ্রি বা 82 ডিগ্রি 72 ডিগ্রি। তো এমন একটা জায়গায় তোমার হচ্ছে যে ওমেগার ভ্যালু আসলে কত হবে, তুমি কত তোমাকে করতে হবে পৃথিবীর ওমেগার ভ্যালু, বা কত ওমেগার ভ্যালুটাকে কত কল্পনা করতে হবে যার ফলে তুমি ওই এলাকায় দাঁড়ায় ওজন শূন্য বুঝ করবে। তো পৃথিবীর ভ্যালুটাকে ওই জিনিসটা যেটা আসবে সেটা করতে হবে, মনে করো একটা বিশাল ভ্যালু আসবে, এবং তার সাথে এখানে ওই গামার ভ্যালুটাও বসাইতে হবে, যে 72 ডিগ্রি বা 82 ডিগ্রি যতই হোক, আর জি এর ভ্যালু 9.8 বসাবা, তখন একটা ওমেগার ভ্যালু আসবে। তো ওই এলাকায় দাঁড়ায় তুমি পৃথিবীর যদি ওমেগাটা তত করে দিতে পারো, মানে তোমার কল্পনায় আর কি, যদি তত করতে পারো, তাহলে তখন সেখানে তুমি কি হবা? ওজন শূন্য ফিল হবে, যে আমার তোমার পৃথিবীকে মনে হবে স্পেস। সো এই টাইপের ম্যাথগুলো আসলে ইন্টারেস্টিং। কোন কোন ডাটা নিয়ে কাজ করতে বলতেছে সেটা আসলে দক্ষতা অর্জন করতে হবে, কয়েকটা ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ, কনসেপ্টের ক্লাস। আশা করি সামনের অন্য কনসেপ্টের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।